মোবাইল চুরি যাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার আছড়া এলাকায়। নিহতের নাম আনিকুল হোসেন। জানা যায়, মোবাইল চুরি যাওয়ার পরই এক বন্ধুকে সন্দেহ করতে শুরু করে সে। তারপরই সেই বন্ধুর বাড়ি গিয়ে ফোনের খোঁজ করতে শুরু করলে বন্ধুর পরিবারের লোকেরা তাকে সত্যতা যাচাই করে মোবাইল ফিরিয়ে দেওয়ায় আশ্বস্ত করে। বুধবার হঠাৎই নিজের বাড়ি থেকে আনিকুল হোসেনের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। নবগ্রাম থানার আছড়া এলাকার বাসিন্দা আনিকুল হোসেন বন্ধুদের সাথে বসে গল্প করার সময় হঠাৎ তার মোবাইল ফোনটি হারিয়ে যায়। পরিবারের লোকেরা জানায়, তারপর থেকেই এক বন্ধুকে সন্দেহ করতে থাকে সে। তারপরই ওই বন্ধুর বাড়িতে গিয়ে মোবাইলের খোঁজ করতে শুরু করলে ওই বন্ধুর পরিবারের লোকেরা সত্যতা যাচাই করে তাকে মোবাইল ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু তাতেও বিশ্বাস না পাওয়ায় থানায় লিখিত অভিযোগ করতে গেলে আনিকুলের বাড়ির লোকেরা তাকে বাধা দেয়। বুধবার হঠাৎই নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই ব্যক্তি। ঘটনার পর পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে এই ঘটনাটি কোনো আত্মহত্যা না এর পেছনে কোনো কারণ রয়েছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ। তো একটা মোবাইল ও যেটা বললো যে তিনজন বন্ধু বসেছিল, ওই ছেলেটা আসার পরে এবার একটু পর দেখছি তার নেই, মানে ও চলে যাওয়ার পর মোবাইলটা নেই ওখানে। আরও যে তিনজন ছিল ওরা আমাকে বলেছে যে আমাদের কাছে ভাই তুমি ঝাড় লাও, আমরা এখানটা তো উঠিনি, তাহলে ও চলে গেছে, মানে ওই নিয়েছে মোবাইল। দিয়ে আমাকে ওর কাকা আরও দুটো গ্রামে ভালো মানুষ, আমি গেলাম আমাদের বাড়ি, তো ছেলেটা নেই। বললো ওর মা যে ছেলেটা আসুক, যদি নিয়ে থাকে তাহলে আমি কিনে দেবো মোবাইল, বাবা বাড়াবাড়ি করো না। ঠিক আছে, গ্রামে গ্রামে ব্যাপার অশান্তি করে লাভ নেই। ইতিমধ্যেই একদিন কাটার পর আমি আবার দ্বিতীয় দিন ওকে নিয়ে গেলাম, ফোন করেছি চাচা যাও, চাচা যাও। তো যাওয়ার পরে ও তোমাকে গেলাম ওর কাকার আমি, তো ওর মা বললো যে মোবাইল তো লাইনে বলছে গো। বললাম তাহলে তোমার ভাই যেহেতু ওখানে ছিল, মানে যে ছাড়া মোবাইল নিয়ে গেছে বলছে, যেহেতু আমরাও দেখিনি, ভালো মানুষ হিসেবে জিজ্ঞেস করলাম ওকে, তখনও বলছে যে তোমার ভাই যেহেতু ওখানে ছিল, তোমার ভাইকে জিজ্ঞেস করো, যদি না লিখে থাকে তাহলে কোনো সমস্যা নেই, আর যদি নিয়ে থাকে তাহলে একটু বলবা, ব্যবস্থা করে দেবে, গ্রামের ব্যাপার। তো ঠিক আছে। তো আমি এই ছেলেটাকে বললাম, রাত্রিবেলায় ফোন করছে ও যে কাকা তুমি এসো, তোমাকে তেল ভর দিচ্ছি, আমি এখন থানা যাবো। তখন থানা নেওয়ার মা যখন দায়িত্ব নিচ্ছে, দেখ সকালে আসুক, যদি মোবাইল দেয় ভালো, তো না হলে তখন তুই আইনগতভাবে ব্যবস্থা নিবি। ইতিমধ্যে লাস্ট ফোন আমার সঙ্গে হওয়ার পরে ভোর রাতে এরা আবার গিয়ে বলছে যে ও সুসাইড করেছে। কবে সুসাইড করে? রাত্রে, গত রাত্রে। এবার বাড়ার লোককে খোঁজাখুঁজি করেছে বাড়ির লোক, এবার ও ছাদে চলে গেছে। ও ভাবছে তাহলে ভাত নিয়ে গেছে ওর স্ত্রী, তো রুমে নেই, খাটে নেই। তো এইদিক ওদিক খোঁজাখুঁজি করে দেখছি একদম তিনতলা আপনার ঘরের মধ্যে, কাঁড়ির মধ্যে ওড়নাতে ঝুলছে। যাই হোক, আমাকে ফোনে পাইনি, টাওয়ার ছিল না মোবাইল আমার। ওরা আবার সে ভোর রাতে গিয়ে আমাকে তুলে আনলো। আমি আবার আসার পরে প্রশাসনকে ফোন করলাম, নবগ্রাম, ওনারা এসে ডেড বডি হসপিটাল থেকে, থানা থেকে এখানে পাঠিয়ে দিচ্ছি। জেড একাডেমি গত 3 বছর সাফল্যের পর চতুর্থ বছরের পথ চলা। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। টার্গেট নিট 2027, অ্যাডমিশন টেস্ট আগামী 5 এপ্রিল 2026। 2027-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন জেড একাডেমিতে। বিশদে জানতে যোগাযোগ করুন। ঠিকানা জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।